হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে নিই মা বললো যে আজকে একটা নতুন রেসিপি করবে, তো সেই কারণেই চলে এসেছিলাম রান্নাঘরে। দেখো এখানে দেখি মা লাউ কেটে রেখেছে, আর এখানে দেখো বাটা মাছ নিয়েছে আজকে। নেওয়ার পর মা বললো আজকে লাউ দিয়ে বাটা মাছের ঝোল রান্না হবে, তো সেই কারণে দেখো রান্না করতে এখানে বসে গেছে। এখানে বাটা মাছের মধ্যে প্রথমে লবণ ছিটিয়ে নিয়েছে, তারপরে হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিচ্ছে। মাখার পর এটাকে ধুয়ে এখন দেখো এদিকে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে সবার ফার্স্টে। একে একে সমস্ত লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে কিন্তু মা দেখো এখানে একটা গামলা জলের মধ্যে রাখছে, রেখে নিয়ে দেখো কড়াইতে এখানে দেখো মা সর্ষের তেল দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখন ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে টেড়ে নিয়ে এখন কিন্তু দেখো লাউগুলো কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছিল। লাউটা না একদমই কচি ছিল। আর এখানে দেখো মা সব লাউ কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছিল। তারপরে দেখো এখানে আলু দিলাম মাকে দুটো। আমাদের বাড়িতে কিন্তু আলুটা কেউ বেশি খায় না, সেই কারণে দুটো আলুই দিয়েছে। আর এখানে দেখো মাছগুলোও কিন্তু ভেজে নেওয়া হচ্ছিলো। আর ওইদিকে দেখো হলো আমাদের চালের উপর দুটো চাল কুমড়ো হয়েছে, পেকে গেছে চাল কুমড়োগুলো। তারপরে দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে বলে মা কিন্তু মাছগুলো তুলে নিচ্ছিল। তারপরে দেখো লাউ, কাঁচা লঙ্কা, আলু সব একসাথে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিল এখানটায়। ভাজার পর এখানে দেখো লবণ দিয়ে দিল, দিয়ে না আবারও নেড়ে নিল। তারপরে কিন্তু এখানটা দেখো হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে জল দিয়ে দিল এখানটায়। জল দেওয়ার পর দেখো কাঁচা লঙ্কা আর আদা ভালোভাবে দিয়ে নিল। দেওয়ার পর এটাকে ভালোভাবে দেখো বেটে নিচ্ছে। তারপরে দেখো এখানে কিন্তু মা কিন্তু ঢেকে দিয়েছিল লাউ আর আলুটা। এখন কিন্তু ভালোভাবে দেখো ওটা ভালোই গলে টলে গেছে। এখন সেই কারণে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছিল, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিয়ে দেখো এখানটায় মা কিন্তু এখন নামিয়ে নেবে। এটা নামিয়ে নিয়ে আবারও সম্বার দেবে। এখানে দেখো একটা তারপরে কিন্তু দেখো এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওই যে বললাম আবারও সম্বাদ দেবে মা, সেই কারণে কিন্তু এখনই কিন্তু এটাকে নামিয়ে দেওয়া হবে। তার আগে একটু জিরে হলো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিল কিন্তু মা এখানটায় দেখো। দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছে মা। তারপর কিন্তু দেখো এটা একটা গামলার মধ্যে ঢেলে নিল মা ভালোভাবে। আমার না খুব ঠান্ডা লেগেছে। তারপর এখানে কড়াইটা ধুয়ে কিন্তু মা আবার বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো জিরের গুঁড়োটা মা নামিয়ে দিচ্ছিলো। তোমরা চাইলে কিন্তু ওটা যখন মা ওই ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছিলো তখনও কিন্তু দিয়ে দিতে পারো। তারপরে কিন্তু এখানটায় দেখো মা তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতাটা কিন্তু ভালোভাবে দেখো মা ভেজে নিচ্ছিলো এখানটায় তেলের মধ্যে। তারপরেই দেখো তরকারিটা ঢেলে দিল ওর মধ্যে। তারপরেই কিন্তু এখানে দেখো লাউ কিন্তু মা
দেখছিল লাউটা গলেছে নাকি। আর লাউটা কিন্তু মাঠের লাউ, সকালবেলায় একটা কাকু এসে দিয়ে গেছে। তারপর কিন্তু লবণ হয়েছিল না বলে মা আবারও তরকারিতে লবণ দিয়ে দিল। দেওয়ার পর দেখো এখানে মাছ দিয়ে দিয়েছে মা তরকারিতে, বাটা মাছ দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেবে তখন একটু হালকা করে। নেড়ে নিয়ে দেখো এখানটায় কিন্তু মা ধনেপাতা দিয়ে দেবে। ধনেপাতাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে সবার ফার্স্টে। ধুয়ে নিয়ে দেখো ওগুলো কিন্তু ভালোভাবে মানে কেটে নিয়ে কিন্তু মা দেখো ধনেপাতা দিয়ে তরকারিটা কিন্তু নামিয়ে দিল। তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল টেস্ট, খেতেও যেমন দেখতেও কিন্তু দারুণ হয়েছে। তারপরে দেখো এখানটায় মা আমাকে ভাত বেড়ে দিয়েছিল, হেব্বি সুন্দর লাগছিল কিন্তু এখানটায় দেখতে। চলো একটু টেস্ট করে দেখা যাক এখন কেমন হয়েছে রান্নাটা। মা ফার্স্ট করেছে আজকে এটা, খেতে কিন্তু দারুণ হয়েছিল, সেই স্বাদ। ওফ, জাস্ট ওয়াও। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে একবার হলেও।